পুরী পুরী বেড়াতে গেছি। ও হ্যাঁ, নবান্ন কাকু আছে কি দেখ। এইটুকু অফিস দেখিস। এই এটা কততলা বিল্ডিংটা? চারিদিকে দেখো কিচ্ছু নেই, একা একটা দাঁড়িয়ে আছে। কেমন তারপর কারা প্যারাশুট জাম্প করেছিল? পরশে 911। তুই মানে এই কলকাতায় আসার এটাই এটা ভুল করে। আচ্ছা এটাই পিজি হসপিটাল। গেম জোনে দেখি কোথায়? দিয়ে দেখো লেখা আছে রবীন্দ্র সদন। এখানে এসেছিলে না তুমি? কলকাতা ভুজিয়া দেখ হলদি আইনক্সে যাব। কোথায় সব থেকে বড় হলদিরাম হচ্ছে এয়ারপোর্টের ওখানে। ওইটা সবথেকে বড় স্ট্রবেরি নাম হয়ে গেছে হলদিরাম। এটা হলো কলকাতা মেলা প্রাঙ্গণ। এখানে সমস্ত রকমের শিল্প মেলা, সাংস্কৃতিক মেলা এখানে হয়ে থাকে। তো এই মেলা প্রাঙ্গণের পাশেই রয়েছে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল। এই হোটেলে আসার স্বপ্ন তো সবাই দেখে, জানি না কতজনের সত্যি হয়। আমারও ইচ্ছা আছে, আমিও জানি না কোনো দিন সত্যি হবে কি না। তো খুবই ভালো লাগলো এত পাশ থেকে দেখার জন্য। হ্যাঁ আবার চলো একটা কিনি। আমি যাবো ধরো। কি বানিয়েছে রে? আমি কি ভিখারি? শোনো এটা কারা বানিয়েছে রে? এই অ্যাপার্টমেন্টটার নাম হলো অ্যাটমসফিয়ার। এখানে নাকি আমাদের বলিউড কিং খান শাহরুখ খানের পুরো একটা টাওয়ারই তার আছে। এর ওপরে রয়েছে বিশাল আকার একটা সুইমিং পুল। এই দেখো, এই যে বোটের শেপে বানানো রয়েছে একটা সুইমিং পুল। তো শাহরুখ খান যখন কলকাতায় আসেন তখন এখানেই থাকেন নাকি। আর এর সামনেই রয়েছে সায়েন্স সিটি। তো আমরা আমাদের গন্তব্যস্থলে এসেই গেছি। চলো এখন ভিতরে যাওয়া যাক। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। আর বাচ্চারা হলে তো ভীষণ এনজয় করবে। পুরো সায়েন্স সিটির ভিতরে কি কি দেখলাম, কি কি শো দেখলাম, সবটা রয়েছে ডিটেলসে। এইটাই ঘুরে দেখাই আমার মনে হয়। সায়েন্স সিটি, বিজ্ঞান নগরী লিখে রেখেছে দেখে। কথা বলতে বলতে আমরা এসে গেছি সায়েন্স সিটিতে। এখন এখানে এন্ট্রি টিকিট নেব, নিয়ে ভিতরে যাব। তো এন্ট্রি টিকিট কত করে কি লেখা রয়েছে চলো সামনে গিয়ে দেখাই তোমাদের। এই দেখো, এন্ট্রি টিকিট অনলি ₹70 পার হেড। তো বুঝেই গেলে প্রত্যেকের জন্যে 70 টাকা করে এন্ট্রি ফি ভিতরে যাবার জন্যে, প্রবেশ মূল্য। তো আমরা টিকিট নেওয়ার জন্যে লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো এখন টিকিট নেব আর ভিতরে যাব। ওয়েদারটা আজকে বেশ মনোরম, গরম পড়েছে ঠিকই, কিন্তু ততটা নয়। আর সামনে থেকেই আমাদের দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল আইটিসি হোটেল। হ্যাঁ ওখানে গিয়ে নেব। ভিতরে ঢুকতেই অনিরুদ্ধ আমাকে দেখালো এই ফটোশুট করার জায়গাটা। বেশ মজা পেলাম ওখানে ছবি তুলে, ভালোই লাগছিল বাচ্চাদের মতো। চলে এসেছি এখন সায়েন্স সিটিতে, দারুণ লাগছে। রোপওয়েগুলো দেখো, গরমটা আছে কিন্তু অন্য দিনের তুলনায় বেশ কম। হ্যাঁ আর বন্ধ করবো আমার মা এখানে আসো। কোথায় ট্রেন দিয়ে যায়? এইখানটা দিয়ে চলো আগে। ওই যে বন্দে ভারত যাচ্ছে। ভিতরের প্রাকৃতিক পরিবেশটা কিন্তু বেশ মনোরম। কান পাতলেই শুনতে পাবে কোকিলের ডাক, চারিদিক থেকে কু কু করে ডেকে চলেছে। তো আমরা এখন চলেই এসেছি এখানে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে শো দেখার জন্য। এখানে রোদে বসছিস, গরম হয়ে আছে? হ্যাঁ আছে এখানে, সে একবার ঘুরেই আসি। ওই দিদি এসছে, দিদির ছেলে এসছে। দিদিটা হলো আমার বরের অফিস কলিগ, আর হচ্ছে আমার ছেলে রয়েছে।
ওই দিদির ছেলের নাম হচ্ছে অনিরুদ্ধ। অনিরুদ্ধ আর আমার ছেলে দেখো দুটোতে মিলে এখানে পার্কে আসা মাত্রই, মানে এর ভিতরে পার্ক বানানো আছে সায়েন্স সিটির ভিতরে, অনেক সুন্দর। তো সেখানে দেখো নিজেরা নিজেদের পছন্দ মতো খেলা নিয়ে বসে রয়েছে। সে রোদ হোক আর যাই হোক, ওদের ওইসবে কোনো কিছুই এসে যায় না, ওরা খেলতে ব্যস্ত। ওই যে পালিয়েছে, ওদিকে পালিয়েছে। কার কাছে আছে? থাক। এই শোনো, এটা দিয়ে কি দেখা যাচ্ছে রে? কি দেখা যাচ্ছে এটা দিয়ে? ঘুরিয়েই যাচ্ছিস তো। এই কি দেখা যাচ্ছে? যাই হোক, ওদেরকে কোনো রকমে পার্কের থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে, যে বললাম চল এই দেখ সামনে যে হলটা রয়েছে সায়েন্স এক্সপ্লোরেশনস হল, এর ভিতরে একটা শো হবে, সেটা দেখি। তখন ফেরার পথে যখন একটু বেলা পড়ে যাবে, রোদের তেজটা একটু কমে যাবে, তখন তোরা খেলিস, এখন চলে আয় বাবা। অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে। তো এই দেখো, আমরা এখানেও টিকিট নিয়ে নিয়েছি। এখানে 50 টাকা করে টিকিট মাথা পিছু। এর ভিতরে একটা শো হবে, মানে 4000 বছরের আগেও, মানে 4600 না 300 এরকম কিছু আছে। তার আগে আমরা কেমন ছিলাম, ডাইনোসরাসের যুগ কেমন ছিল, চেঞ্জ হয়েছে, কত চেঞ্জ হয়েছে সেটা দেখা যায়, পরিবর্তন হয়েছে মানুষের মাথার খুলে, আগে কেমন ছিল এখন। দেখো এরকম গাড়ি আসছে, মানে টয় ট্রেনের মতো গাড়িগুলো আসছে, সেই গাড়িতে চেপে ভিতরে পাঠানো হচ্ছে। আর ভিতরে ফুল এসি করা আছে, ভীষণ ঠান্ডা, একটা চিল মানে ঠান্ডা ওয়েদার ভিতরে করা আছে। আর একদম ডার্ক রুম, সেখানে গিয়ে শোটা হচ্ছে এবং সেখানে তার সম্বন্ধে বলেও দেওয়া হচ্ছে। যাচ্ছি আমরা 4000 বছর আগে চলে যাচ্ছে। এ বাবা, বন্ধ করে দিল। হায়দ্রাবাদ দেখেছিল গাড়ি করে ভিতরে। कहते हैं कि 460 करोड़ वर्ष पहले प्रचंड धूल के बवंडर से हमारे सौर जगत का जन्म हुआ। धीरे धीरे पृथ्वी शीतल होने लगी, बहुत सारे गैस बाहर निकलने लगे और पृथ्वी के चारों ओर वायुमंडल के रूप में छा गए। इन गैसों ने बिजली की कड़क और बादलों की गरज से मिलकर एमाइनो एसिड का निर्माण किया। प्राय 350 करोड़ वर्ष पहले प्रथम एक कोशिकी जीव की रचना हुई। लगभग 280 करोड़ वर्ष पहले स्ट्रोमाटोलाइट ने प्रकाश संश्लेषण के द्वारा वायुमंडल में ऑक्सीजन को वायुमंडल में ऑक्सीजन के स्तर में निरंतर वृद्धि से 120 करोड़ वर्ष पहले एक से अधिक न्यूक्लियस वाले बहुकोशिकीय जीव का जन्म हुआ। इस क्रमिक विकास से ब्लैक होल, जेलीफिश, स्टारफिश, नॉटिलॉइड्स, सागर के किनारे वाले খুব সুন্দরভাবে লাইট অ্যান্ড সাউন্ডস শোটা দেখানো হচ্ছে ভিতরে টয় ট্রেনের মারফতে। তো ভীষণ ভালো লাগবে, বাচ্চাদের নিয়ে অবশ্যই ছুটির দিন থাকলে ঘুরিয়ে নিয়ে যেও, ভীষণ ভালো লাগবে ওই বাচ্চাদের। তো অনেক কিছু দেখার আছে, অনেক কিছু শেখার আছে, ছুটি কাটানোর জন্য একদম ভালো একটা জায়গা। एवं बिच्छू और उनकी जगह डायनासोर ने किया था। ये घटना प्राय 20 करोड़ वर्ष पहले अपने इतिहास में झांकी। तो ऐसे कई मौके रहे हैं जब उत्तरी गोलार्ध के अधिकांश हिस्से बर्फ की चादर से ढक गए थे, जो आइस एज हम आज ऐसे ही एक आइस एज में रह रहे हैं जो 20 लाख वर्ष पहले शुरू हुआ था। रोहिदार स्तनपायी और कस्तूरी गायों ने अपने शरीर के আমাদের শোটা খতম হয়ে গেছে, এখন শেষ হয়ে গেছে, বাইরে চলে এসেছি। এখন একটা অন্য জায়গায় এসেছি, এখানেও একটা ওয়াটার শো হয়, সেটা দেখব বলে। আর সোনু এখানে রকেটটাকে ধরে লঞ্চ করার চেষ্টা করছে, মিসাইল ম্যান হওয়ার চেষ্টা করছে। তো আমরা এখন চলে এসেছি পেশে। তো পেশেই বেশ কিছু জিনিস দেখার ছিল, সেগুলো দেখলাম এবং পেশের মধ্যে চেপে আমরা একটা মজাও নিয়েছি, যে চীনের প্রাচীরের ওপর দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা একটা মানে রোবট মেশিনের মধ্যে চাপিয়ে সেটাকে দেখাচ্ছে, ভিডিও গেমের মতো দারুণ ফিলিংস হয়েছে। আর এদিকে দেখো আমাদের ওয়াটার শোটা শুরু হয়ে গেছে, এনজয় করো, সঙ্গে থাকো, ভীষণ ভালো হয়েছে। আমার তো ওয়াটার শোটা দারুণ লেগেছে।
ওয়াটার শোয়ের জন্যেও আমাদেরকে আলাদা করে টিকিট কাটতে হয়েছে। এখানেও সম্ভবত 50 ইয়া 70 এরকমই কিছু, মানে 50 টাকা বা 70 টাকা এরকম কিছু হবে, এটা ঠিক আমার মনে পড়ছে না। তো যাই হোক 50 থেকে 70-এর মধ্যেই আছে টিকিটটা পার হেড। ওয়াটার শো কমপ্লিট আমাদের দেখা। এখন চলে এসেছি বাইরে, অনেক কিছু বানানো রয়েছে এর ভিতরে। দেখো এখানে দেখাচ্ছে সুনিতা উইলিয়ামস জি কীভাবে পেশের মধ্যে উড়ে উড়ে এক ফোঁটা জল পাউচ থেকে বার করে কিভাবে খেতে কতটা সময় লাগতো, পেস্ট করতো কিভাবে, সব কিছু ওখানে দেখানো হচ্ছে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুটা সময় দেখলাম। তারপরে আমরা দেখো বাচ্চাদের মতো খেলতে লেগে গেছি। আমি তো প্রথমে বুঝতেই পারিনি এটা হচ্ছেটা কি। আমরা এটা পেস্ট জোনের মধ্যে আছি, তো ওখানে ভিতরে ওই দেখ কাছে ওই দিক দিয়েও দেখা যাচ্ছে। বাপ বেটা তো দুজনেই যেটা যখন যেমন পারছে সেটাতে চেপে পড়ছে, সেটা চালানোর চেষ্টা করছে, সেটাকে সুইচ দাবিয়ে দাবিয়ে কী হচ্ছে সেটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছে। দুজনে বেশ এনজয় করছে। আমি পিছে পিছে ঘুরে চলেছি, দেখে যাচ্ছি ওদের কাণ্ড কারখানা। তো এক পাশটাই দেখলাম যে খুব সুন্দর করে একটা নেচারের ওপরে একটা থিম বানিয়ে রেখেছে। গ্রিনারি, ঘরবাড়ি, রাস্তাঘাট, পাতকো সব কিছু বানিয়ে রাখা আছে। আর এখানে আমার ছেলে তো যেটা পাচ্ছে সেটাতেই চেপে সেটাকে চালানোর চেষ্টা করছে। তো বেশ এনজয় করছে, অনিরুদ্ধও আছে সঙ্গে। তো এখন আমরা যাব উপরের দিকে। উপরের দিকে যাবার জন্য লিফটে যাব, আর আসার সময় ঘুরে ঘুরে হেঁটে হেঁটেই আসতে হবে। তো চলো এখন উপরের দিকে যাওয়া যাক। উপরে চলে এসেছি আমরা, যথারীতি দেখতে পাচ্ছ এরকম গোল 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 করে নিচে চলে যাচ্ছে। একটু ঢালান করা আছে নামতে যাতে সুবিধা হয়। ওঠার সময়ের জন্য সবাই লিফটে উঠছে আর দেখতে দেখতে নিচেই চলে যাচ্ছে। এই এত উঁচু বিল্ডিং সবটাই কিন্তু প্রজেক্টে ভরা। কিন্তু একটা বিশেষ কথা তোমাদের জানিয়ে রাখা প্রয়োজন আমার মনে হয়। তো এই মুহূর্তে যারা আসবে এখানে তাদেরকে একটাই কথা বলার, এখানে কিন্তু অনেক কিছু কাজ এখন মানে খারাপ হয়ে পড়ে আছে। অনেক প্রজেক্টই চলছে না, সুইচগুলো কাজ করছে না, খারাপ হয়ে গেছে। তো সেগুলো সার্ভিসিং চলছে দেখলাম। তো এই মুহূর্তে কিন্তু অনেক মেশিনই কাজ করছে না, এটুকুই জানানোর। তো আসলে ভালো লাগবে অবশ্যই। এখন এসছি পার্ক সার্কাসের আরসালানে, এখন এখানে খাবো বিরিয়ানি। চলো এখন এখানে করব তোমার লাঞ্চ। যদিও লাঞ্চ টাইম পার হয়ে গেছে, এখন বাজে 4টে, বিকেলবেলা হয়ে গেছে। তো এখন আমরা এখানে আরসালানে যখন এসছি বিরিয়ানি নেব না সেটা তো হয় না। তো অনেক আলোচনা পর্যালোচনার পরে ডিসাইড হয়েছে চিকেন বিরিয়ানি আর সেটা খাবো। চলো খাওয়া দাওয়া করে নিই, করে বেরিয়ে যাবো। হিউজ পরিমাণ একটা বিরিয়ানি এসেছে প্লেটে। তো এইটা পুরোটা খেয়ে উঠতে পারবো বলে আমার মনে হয় না। তো চেষ্টা করি, খিদে তো পেয়েছে বেশ। তো চলো যতটা পারা যায় ততটা। সোনুকে জিজ্ঞাসা করি কেমন হয়েছে। সোনুর তো সবসময় ভালোই লাগে।
তবে বিরিয়ানিটা সম্বন্ধে বলতে বললে বলবো বেশ ঝুরঝুরে একদম একটা একটা চাল, আর সবগুলোতেই দিয়েছে আমাদের লেগ পিস। তো দারুণ ছিল, টেস্টটাও খারাপ ছিল না। তো আমরা একটু চাটনি বা রায়তা, যেটা দাদা বৌদির হোটেলে দেওয়া হয়, স্যালাড আর একটু রায়তা, একটু চাটনি দেওয়া হয়, কিন্তু এখানে কিছুই দেওয়া হয়নি, সেগুলোকে নিতে গেলে আলাদা করে কিনতে হবে। তো আমরা একটা স্যালাড কিনে নিয়েছিলাম, তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি যথারীতি আবার ফেরার পথে, বাড়ি ফেরার পথে। আর পিছনে ফেলে রেখে এলাম সেই আকাঙ্ক্ষিত আইটিসি রয়্যাল বেঙ্গল। তো চলো আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের আমার সমস্ত বন্ধুদের আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। যদি আমার ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে বলবো একটু লাইক করতে, শেয়ার করতে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকতে। তো আজকের মতো এটুকুই।